নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। এটা অসময়ের বাঁধাকপি, আর একটু ভাপিয়ে নিলে রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এর জন্য আমি কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো কড়াতে দিয়ে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর সাথে ডুমো ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম। এবার এই বাঁধাকপিগুলোকে আমি প্রায় মিনিট পাঁচেকের মতন একটু ভাপিয়ে নেব। আর এভাবে প্রায় মিনিট 4-5 মতন বাঁধাকপি আমি ভাপিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে আলু বাঁধাকপি আরও প্রায় মিনিট 3-4 মতন ঢাকা দিয়ে গরম ভাপে রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর তেল হালকা গরম হয়ে আসলে আমি ভাপিয়ে রাখা আলু টুকরোগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার তেলে আলু টুকরোগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর এভাবে কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে আলু টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আলু ভাজার তেলেই আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এতে বাঁধাকপির ঘন্টর স্বাদ বেশ অনেকটাই ভালো লাগবে। এরপর একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর সাথে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিলাম। সাথে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। আর ফোড়ন হয়ে আসলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। পেঁয়াজ নরম হয়ে হালকা লাল হয়ে আসলে আমি খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর আবারও সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে। আর এভাবে প্রায় মিনিট 2 মতন মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার তেল খুব সুন্দরভাবে সেপারেট হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম, আর সাথে আমি নুন আর লেবু রস মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আলু আর চিংড়ি মাছ মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। আর বাঁধাকপিগুলোকে দিয়ে আমি মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে বাঁধাকপি, চিংড়ি মাছ, আলু আর মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 5-7 মিনিটের মতন কম আঁচে বাঁধাকপি রান্না হতে দিলাম। আর এভাবে 7-8 মিনিট রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। বাঁধাকপি, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপির এক্সট্রা জলটুকু টানিয়ে নেবার জন্য আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম। আর তার সাথে আমি সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে বাঁধাকপির ঘন্টটা খুব সুন্দরভাবে একটু মাখা মাখা হয়ে আসবে। এবার চিনি, ময়দার গুঁড়ো বেশ ভালোভাবে বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি এই বাঁধাকপি ততক্ষণ অবধি রান্না করব যতক্ষণ বাঁধাকপির এক্সট্রা জলটুকু শুকিয়ে বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে আসে। এরপর আমি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তার সাথে আমি 2 চামচের মতন গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। আর শেষে এই ঘি দেওয়াতে এই চিংড়ি মাছের বাঁধাকপির ঘন্টের স্বাদ খুব ভালো আসবে। এবার এই সব কিছু নেড়েচেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর একদম মাখা মাখা যখন হয়ে আসবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আলুর ঘন্ট আশা করি তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।